দীক্ষা নেওয়ার পরও অনেকেই ভাবে, আমি তো প্রতিদিন মন্ত্র জপ করতে পারি না, নিয়ম মানতে পারি না, তাহলে কি আমি পাপ করছি? কিন্তু জানেন কি, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা দেবী বলেছেন, ভক্তের আন্তরিকতা অনেক বড়, নিয়মের থেকেও অনেক বড়। আজ শুনব সেই সত্য শিক্ষা, যা আপনাকে ভয় নয় বরং আশ্বাস দেবে। ভগবানের পথে প্রতিটি পদক্ষেপই আশীর্বাদ। চলুন, প্রথমে আমরা আলোচনা করব দীক্ষা কি এবং কেন এটা গুরুত্বপূর্ণ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, দীক্ষা মানে হলো ভগবানের সঙ্গে তোমার সম্পর্ক স্থাপন। দীক্ষা মানে শুধু মন্ত্র নয়, সেটা হলো এক প্রতিজ্ঞা, এক নতুন জন্ম ভক্তির জগতে। যখন গুরুর মুখে মন্ত্র পাওয়া যায়, তখন আত্মার মধ্যে এক আলো জ্বলে ওঠে। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, দীক্ষা মানে ভগবানের নাম হৃদয়ে স্থাপন করা, তবে সেই নামকে রক্ষা করাই আমাদের দায়িত্ব। যেমন কেউ এক পবিত্র প্রদীপ জ্বালিয়ে রাখে, যেন তা নিভে না যায়। চলুন, এবারে আমরা আলোচনা করব, আমরা যদি নিয়ম মানতে না পারি তাহলে কি পাপ হয়? অনেকেই ভাবে, আমি তো প্রতিদিন জপ করতে পারছি না, মন্ত্রও ঠিকঠাক জপ হচ্ছে না, সকালে বসতে পারি না, সময়ে পারি না। এই চিন্তা থেকেই ভয় জন্মায়, হয়তো আমি পাপ করছি। কিন্তু ঠাকুর বলেছেন, ভগবান কপটতা সহ্য করতে পারে না, কিন্তু অক্ষমতা ক্ষমা করে দেন। মানে, তুমি যদি মন থেকে আন্তরিক হও কিন্তু শরীর বা পরিস্থিতির জন্য করতে না পারো, তা পাপ নয়। যে মন চায় সেই মনই ভগবানের কাছে পৌঁছে দেয়। চলুন, এবারে জানি ঠাকুরের বাণী, আন্তরিকতা সব কিছুর মূল। ঠাকুর বলেছিলেন, যে নাম জপ করে সে যেভাবেই করুক, ভগবান তাতে সন্তুষ্ট। তিনি আরও বলতেন, একবার হরি বললেও মন থেকে বললে মুক্তি পাওয়া যায়। তাহলে প্রতিদিন নির্দিষ্ট নিয়মে না পারলেও যদি হৃদয় ভরে একবারও নাম নেওয়া যায়, সেটাই অনেক। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, ভগবানের নাম একবার উচ্চারণ করলেও সেই শব্দ বৃথা যায় না। তার মতে, মন দিয়ে নাম নেওয়া মানেই সেই নাম কর্মে পরিণত হয়, একদিন না একদিন ফল দিতেই হবে। চলুন, এবারে আসি শ্রী শ্রী মা সারদা দেবীর আশ্বাস। মাকে এক ভক্তা একবার জিজ্ঞেস করেছিলেন, মা, আমি তো নিয়ম করে নাম জপ করতে পারি না, তাহলে কি পাপ করছি? মা বললেন, তাতে কিছু আসে যায় না মা, তুমি মন থেকে ডাকলেই তিনি শুনবেন। তিনি আরো বলেছিলেন, শরীর যদি দুর্বল হয়, সময় যদি না মেলে, তবুও ভগবান তোমার চেষ্টাকে দেখেন। মা কখনো শাস্তি বা ভয় দেখাতেন না, বরং বলতেন, পথে পড়ে যাওয়া পাপ নয়, উঠে দাঁড়াতে না চাওয়া পাপ। তুমি যদি প্রতিদিন জপ করতে না পারো, তবুও মনে যদি একটু অনুশোচনা থাকে, সেটাই প্রার্থনা হয়ে যায়। এবারে আলোচনা করব ভক্তির গুরুত্ব, ঠাকুরের উদাহরণ দিয়ে। ঠাকুর একবার বলেছিলেন, যে নদী সোজা পথে যেতে পারে না, সে ঘুরে ঘুরেও সাগরে পৌঁছায়। মানে, জপে ব্যাঘাত এলেও যদি মন ভক্তিময় থাকে,
তাহলে পথ ঘুরে গেলেও গন্তব্যে পৌঁছানো যায়। ঠাকুর বলতেন, ভগবানের দিকে যে চলে তার হাজার পাপ ধুয়ে যায়। তাই ভয় নয়, ভক্তি রাখো। নিয়ম একদিনে আসবে না, কিন্তু ভালোবাসা থাকলে সব কিছুই সহজ হয়ে যায়। এবার আসবো মন ও শ্রদ্ধা, মূল ভিত্তি। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, ভগবানের নাম জপ করো, নিজের মতো করে করো, কিন্তু মন দিয়ে করো। মন্ত্র জপে নিয়ম যেমন দরকার, তেমনি দরকার মন। নিয়ম ছাড়া ভক্তি অসম্পূর্ণ, কিন্তু মন ছাড়া নিয়ম অর্থহীন। তাই যদি নিয়মে কখনো ঘাটতি হয় কিন্তু মন থেকে ভক্তি থাকে, ভগবান তোমার সেই মনকে গ্রহণ করবেন। এবার আসি, ভুল করলে করুণা আছে। ঠাকুর বলতেন, ভগবান মায়ের মতো। সন্তান ভুল করলে মা রাগ করেন, কিন্তু শেষে ক্ষমা করেন। তিনি বলতেন, ভগবানকে ভয় নয়, ভালোবাসো। যখন ভক্তের অন্তর সত্যি পবিত্র হয়, তখন অল্প জপও তাকে কাছে নিয়ে আসে। তাই দীক্ষা নেওয়ার পর যদি তুমি অনিয়মিত হয়ে যাও, মন খারাপ করো না, বরং আবার মন দিয়ে বসে পড়ো। বলো, ঠাকুর আমি দুর্বল, কিন্তু তোমায় ভালোবাসি। এই বাক্যটাই সবচেয়ে বড় জপ। শুনতে শুনতে আমরা চলে এলাম একেবারে শেষের শিক্ষায়। শ্রী শ্রী মা সারদা দেবীর শেষ বাণী, সন্তান আমি তো তোমাদের মা। যদি তোমরা কিছু না পারো, আমায় একবার ডাকলেই আমি থাকব। এই ভালোবাসাই দীক্ষার আসল ফল। নিয়ম নয়, ভয় নয়, ভালোবাসা ও বিশ্বাসই মুক্তির পথ। তাই মনে রেখো, দীক্ষা নেওয়া মানে ভগবানের সঙ্গে সম্পর্ক। নিয়ম না মানলে পাপ নয়, কিন্তু সম্পর্ক ভুলে যাওয়া দুঃখের। তুমি যতবার মনে ঠাকুরকে ভাববে, ততবার মাকে ডাকবে। প্রতিবারই দীক্ষার মন্ত্র জীবন্ত হয়ে উঠবে। মা বলেছিলেন, তুমি মন দিয়ে একবার বলো, ঠাকুর আমি তোমার পাশে থাকব। বন্ধুগণ, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারা দীক্ষা নিয়ে যদি অনিয়মিত মন্ত্র জপ করেন, তাতে তারা যদি পাপ বোধ করেন, তাহলে ঠাকুর ও মায়ের এই উপদেশ শুনে তারা যেন ভয় থেকে মুক্ত হয়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা।